শুভ বন্ধুরা, রাখছি দেখুন এই ওলকপি প্রচুর ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভেজে নিয়েছি দু পিস, এই একটা মশলায় কড়াই গরম হয়ে যেতে, সর্ষে তেল গরম হয়ে যেতে, তারপরে তোমার রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট অল্প করে দিয়েছি, পেঁয়াজ কুচি অর্ধেক দিয়েছি কুচি কুচি করে, টমেটো একটা বড় দেখে কুচি কুচি করে দিয়েছি, লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে কষছি। রাঁধুনি বাটা আছে এই যে দেবো, তারপর সাইড একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো, কারণ ওর বাবার শরীর খারাপ, বেশি দেবো না, অল্প অল্প করে দেবো। এই লবণ দিয়ে দিতে মশলা কিরকম দেখুন বন্ধুরা, কিরকম জড়ে যাচ্ছে পরপর। এই দেখুন বন্ধুরা, আবার নেড়ে দিচ্ছি, সুন্দর করে কষাতে একটু জল দিয়ে দিচ্ছি। সুন্দর করে মশলাগুলো কষাতে হবে। এই হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে, ব্যাস আর দেবো না। দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু রাঁধুনি দিয়েছে জিরে আর দেবো না, এই অল্প করে দিয়ে দিলাম, ব্যাস আর দেবো না। এই সুন্দর করে নেড়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষাতে হবে। তেলের পরিমাণটা একটু কম আছে তো, যার জন্য মশলাগুলো ভালো করে কষালে এটা গ্যাসটা একটু কমবে, গ্যাসটা দিয়ে সুন্দর করে কষাতে হবে। ওগুলো কষানো হয়ে গেছে, এবার ওলকপিগুলো ঢেলে দেবো বন্ধুরা। এই যে ঢেলে দিচ্ছে, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে ওলকপিগুলো আর কচুগুলো। সুন্দর করে কষিয়ে নিলাম, আর একটু কষাতে হবে। এরপর একটু অল্প হালকা করে তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা তেল আমি প্রত্যেক সময় দিই, দিলে একটু সুন্দর সুস্বাদু হয়। এই যে আবার নেড়ে দিলাম, দেখালাম। এবার লাস্টে রাঁধুনি দিয়ে দেবো জল দিয়ে। দেখুন বন্ধুরা, রাঁধুনি এটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি ভালো করে, সুন্দর করে। এবার জল দিয়ে দেবো। সবসময় গরম জল করে দিই তরকারিতে দেওয়া যায় না, আরও ভালো হয়। আমি তো বসাইনি, তাই ঠান্ডা জল বাধ্য হয়ে দিতে হচ্ছে। এই জল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো, কেন ওলকপিগুলো সেদ্ধ হবে বন্ধুরা।